আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাইম, চিফ কনসালটেন্ট, নাইম ডেন্টাল সার্জারি। একটি আক্কেল দাঁতে গর্ত হলে এইটির যে ব্যথা, এটি শুধুমাত্র যার হয় তিনিই জানেন যে এইটির যন্ত্রণা কেমন। আমাদের মাঝে আজকে এমনই একজন রোগী উপস্থিত আছেন, তার কয়েকদিন আগে এই আক্কেল দাঁতে ব্যথা হয়েছিল এবং এরপরে আমরা এই দাঁতের চিকিৎসাটি করি। আমরা তার কাছে জেনে নিব যে আমাদের কাছে চিকিৎসা করে আপনার অনুভূতিটা কি। আমাদের ট্রিটমেন্ট এবং আমাদের সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। দাঁত উঠানো থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। আর দাঁত উঠানোতে যখন উঠাইছে তখনও ব্যথা পাইনি, এখন পর্যন্ত আমাকে আর কোনো প্রবলেমের মুখোমুখি হতে হয়নি। ব্যথার ওষুধও আমাকে খেতে হয়নি। আলহামদুলিল্লাহ আপনাদের সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। একটি দাঁত ওঠানোর ক্ষেত্রে অনেক রোগী কিন্তু প্রচন্ড ভয় থাকেন যে দাঁতটি তুলতে গিয়ে কেমন তিনি ব্যথা পাবেন। আসলে দাঁত তোলার ব্যাপারটা তো প্রত্যেকের কাছে এক ধরনের আতঙ্কের ব্যাপার। তো সেই জায়গা থেকে এই ব্যথামুক্ত ভাবে করতে পারাটা এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়। পাশাপাশি আরেকটি বিষয় থাকে একটি সার্জারির ক্ষেত্রে একটা ইনফেকশন মুক্ত এনভায়রনমেন্ট, একটা স্টেরাইল এনভায়রনমেন্ট প্রোভাইড করা। আমরা যেসব যন্ত্রপাতি দিয়ে আপনার চিকিৎসা করেছি, আপনার কাছে কি মনে হয়েছে? যন্ত্রপাতিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবাণুমুক্ত? আপনাদের যে পরিবেশ প্লাস হচ্ছে আপনাদের সবকিছু মিলে এনভায়রনমেন্ট সবকিছু আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অন্য আরেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, সেখান থেকে স্টপ করে এখানে আমি আসছি। আমার কাছে খুবই ভালো লাগছে এবং যারা আসতে চাচ্ছে, যাদের দাঁতে প্রবলেম আছে, তারাও এসে ট্রিটমেন্ট নিতে পারে, সেটা আমি আমার দিক থেকে বলতে পারি। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ। যেমনটা উনি বলছিলেন যে ওনার তেমন ব্যথার ওষুধও খেতে হয়নি। এটি শুধুমাত্র তখনই সম্ভব যখন চিকিৎসাটি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ট্রিটমেন্টটি করা। অন্যদিকে রুগীরও একটি মেনটেন্যান্স প্রয়োজন। একটি দাঁত ফেলার পরে রুগীকে কিছু জিনিস মানতে হয়। আপনাকে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছিলাম, আশা করি আপনি সেগুলো তো মেনেছিলেন। যখন একজন রুগী এই ব্যাপারগুলো খুব সুন্দর করে মানেন, তখনই কিন্তু আসলে এত সুন্দর একটা আউটকাম আসা সম্ভব। আজকে প্রায় আমরা 7 থেকে 10 দিন পরে আপনাকে আবার একটা ফলো আপে ডেকেছি। আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু ঘাটা একদম শুকিয়ে গেছে বলা যায়। আপনারও তো এই মুহূর্তে তেমন কোনো সমস্যা? আমার তেমন কোনো প্রবলেম হয়নি। আরেকটা ব্যাপার, অনেকের মনে ধারণা থাকে যে একটি দাঁত ফেললে চোখের সমস্যা হয়। আপনি খুব বেশি দিন হয়নি, 10 দিন, তারপর আপনার কি চোখে কোনো সমস্যা হচ্ছে? আমার কোনো প্রবলেমই হয়নি। আচ্ছা, যাক, তাহলে দাঁত ফেলা যায়। এবং আমরা দাঁত তো আসলে চাইলেই ফেলে দিই, ব্যাপারটা এমন না। কিছু দাঁত এমন থাকে সেগুলো রেখে দেওয়ার চাইতে ফেলে দেওয়া অনেক ভালো। হ্যাঁ, যেমন এই রকম উপরের আক্কেল দাঁত যেগুলো অনেক বাঁকা হয়ে ওঠে। আপনার যেমন আক্কেল দাঁতটা কিন্তু একটু গালের দিকে বা একটু অন্যরকম ভাবে উঠেছিল। এগুলোর মেনটেনেন্স করাটা অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় ওখানে ব্রাশ করাটা অনেক জি কঠিন হয়ে উঠতো। তো সেই জায়গা থেকে এখন ফেলে দিয়েছি, এখন কিন্তু ওই জায়গাটা পরিষ্কার রাখা অনেক ইজি হবে। আপনাদেরকে আপনি কিভাবে খুঁজে পেয়েছিলেন একটু যদি এটা জানতে চাই? আপনাদেরকে গুগলের মাধ্যমে আমি সার্চ করার পরে এটা দেখলাম আমার বাসার কাছে, প্লাস হচ্ছে এরকম রিভিউ দেখি আমি আসি। আমাদের ব্যাপারে কেমন রিভিউ দেখলেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো বলাতেই আমি আসছি, এখন আমি নিজেও স্যাটিসফাইড। জি, ধন্যবাদ।